মাগো, আর কতদিন আমাকে সবার কাছে অপমানিত হতে হবে? অরিন্দম আমাকে ভুল বুঝে চলে গেল। আমার সন্তান সৌরভ, সেও তার মাকে ঘৃণা করে। আমি তার প্রতিবাদ করতে পারি না। আর কতদিন এই যন্ত্রণা থেকে আমার মুক্তি দেবে বলো মা? বলো মা, বলো। তুমি তো জানো মা, কাজল এই দিনে আমার ঘরে এসেছিল। প্রতিটা বছর এই দিন তোমার পায়ে ছড়ানো সিঁদুর আমি ওর স্মৃতিতে পড়িয়ে দিতাম। আজ 20টা বছর আমি এই সিঁদুর দিয়ে ওর অপেক্ষায় বসে আছি। এই প্রতীক্ষার দিন কি আর কোনোদিন শেষ হবে না মা? জবাব দাও। পার্টির প্রতিভা চুপ করে থেকো না, বলো, জবাব দাও। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না মা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। যদি তুমি সত্যি মা হও, আমার কাজলকে জানিয়ে দাও আমি বেঁচে আছি। ওর অপেক্ষাতেই আছে। ওটা নিও না, মাটিতে পড়ে যাওয়া সিঁদুর নিতে। এটা না না, আপনি নিজের জন্য নিয়ে যাচ্ছেন। 20 বছর ধরে নিয়ে যাচ্ছি, কোনো কাজে আসেনি, শুধু মনের সান্ত্বনা। না না, অরিন্দম জেল থেকে ছাড়া পেয়ে সুদীপ তোর কাছে গেছিল ছেলে নিতে, না পেয়ে খেপা কুকুর হয়ে গেছে।
এই বেলা যদি সৌরভকে খুন করে ফেলা যায় তাহলে সুদীপ্ত ভাববে অরিন্দমই খুন করেছে। দুজনে দুজনের ঘাড় মোটকে খাবে। মাঝখান থেকে আমি মুখার্জি ইন্ডাস্ট্রিজের রক্ত শুষে খাবো। যা, কালই সৌরভকে ওর মায়ের কাছে পাঠিয়ে দে। কে? কাকে চাই? এখানে তমাল বলে কেউ থাকেন? আমি তমাল। ও, আমি সৌরভ। আমি কিন্তু আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন। না মানে আমার জন্য আপনার দোকানের একটা সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে। কিরকম? যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা ভুলে আপনার ক্ষতি করেছে, যা সত্যি কষ্টের। আর এ সব কিছুর জন্য দায়ী আমি। তবে ক্ষতির পরিমাণটা যাই হোক না কেন, তা আমি পূরণ করতে চাই। আপনি দিতে চাইলে যে আমি হাত পেতে নেব, এই ধারণা আপনার হলো কি করে? এই হাত ভিখারির হাত নয়, এই হাত মেহনতি মানুষের। আমি মেহনত করে খাই আর মাকে খাওয়াই। বিশ্বাস করুন, আমি এখানে আপনাকে ছোট করতে আসিনি। আমার বাবা বিখ্যাত মুখার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সুদীপ্ত মুখার্জি। প্রায় অহংকার করে বলেন আমরা মুখার্জি পরিবারের সন্তান। মুখার্জি পরিবার কখনো কারোর কাছে হাত পাতে না, হাত ভরে দেয়। আমি সেই অহংকারে বিশ্বাসী নই। আমি এসেছি আমার লজ্জা ঢাকতে। আচ্ছা আপনি বলুন তো, আমার জন্য কারুর যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতিপূরণটা আমার দেওয়া উচিত কিনা? বলুন, প্লিজ চুপ করে থাকবেন না। আমার মাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। আমার মা দীর্ঘদিন ধরে প্যারালাইজড। নড়তেও পারেন না, কথাও বলতে পারেন না। নির্বাক হোক, অক্ষম হোক, তবু তো আপনার মা আপনার কাছেই আছে। এটাই তো আপনার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। আর আমার মা খুব ছোটবেলায় আমাকে ফেলে রেখে পরের ছেলেকে বুকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। এরকম মাকে কি মা বলবো না হৃদয়হীনা বলবো? জানেন, আজও সেই মায়ের জন্য আমার বাবা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদেন। বাবার হৃদয়ে আজও সেই মায়ের জন্য ভালোবাসার এতটুকু ঘাটতি নেই। অনেকবার তিনি আমাকে মায়ের ছবি দেখাতে চেয়েছেন, আমি দেখিনি, দেখতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি অমন মায়ের মুখ দেখাও পাপ। তিনি বলেন মায়ের মতো এমন নিষ্পাপ মুখ নাকি আর হয় না। মায়ের মুখ যদি নিষ্পাপ হয় তবে এই সেই মুখ। ইচ্ছে করছে এক্ষুনি বাবাকে ডেকে নিয়ে এসে দেখাই নিষ্পাপ মুখ কাকে বলে, মা কেমন হয়। আমার একটা কথা রাখবেন? কি কথা? আমি তো ক্ষতিপূরণ দিতে এসেছিলাম, আপনি তো কিছুই নিলেন না। কিন্তু আমি যদি কিছু চাই দেবেন? বলুন। আজ থেকে আপনি আমার দাদা হবেন। আপনার মাকে মা বলে ডাকতে দেবেন আমায়? আমার কষ্ট থেকে কাঁদছেন, তবু ভালো একজন মা সন্তানের কষ্ট বুঝতে পেরেছেন। মা গো,
আমারও আমেরিকা যাবার খুব শখ। যদি আপনার মতো একজন সঙ্গী পেতাম তাহলে তার হাত ধরে চলে যেতাম। হকি স্টিক হিট, রাইট হ্যান্ড টু পিস। হকি স্টিকের বাড়িতে মনে হচ্ছে হাতের হাড়টা দু টুকরো হয়ে গেছে। সরি, ভেরি সরি। জানেন, সেদিন আপনার কথা ভেবে ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিল আপনার কাছে এসে ক্ষমা না চাইলে আমি বোধহয় শান্তি পাবো না। টু হিট মোর, গো টু কেওড়াতলা শ্মশান। মানে? আর দুটো বাড়ি দিলি আই ফিনিশ। ক্ষমা চাইতে সোজা শ্মশানে যেতে হতো। ও আচ্ছা, মিস্টার বিউটিফুল রেড চক্রবর্তী, আপনার বন্ধু তো খুব ভালো টিভি মেকানিক। ওনাকে দিয়ে আমাদের টিভিটা ঠিক করিয়ে দেবেন? হোয়াট? আই প্রেজেন্ট নো অ্যাসিস্ট্যান্ট। আমি থাকতে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাজ করাবেন? নো নো নো। উনি বুঝি আপনার অ্যাসিস্ট্যান্ট? Oh yes! 15 years hand to hand. মানে? খেয়াল করে দেখলাম একটু শক্ত ইংরেজি বললে আপনি একদম বুঝতে পারেন না। 15 years hand to hand মানে হচ্ছে 15 বছর হাতে ধরে কাজ শিখিয়েছি। ও। ইউর টিভি আই কারেক্ট, আপনার টিভি আমি ঠিক করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা!